কি গো, তুমি কি করছো? সেই কোন সকালবেলায় বাগানে এসেছিলে, এখনো ঘরে ঢুকলে না যে? আরে গিন্নি, আমি দুটো লঙ্কা গাছ লাগাচ্ছিলাম। বাগানে মাটিতে জল দেওয়া, মাটি কোপানো, তারপর গাছ বসানো, কাজ কি কম বলো? আচ্ছা ঠিক আছে, ওই তো দেখতে পাচ্ছি গাছ লাগানো হয়ে গেছে। এবার তো ঘরে চলো, সকালে তো কিচ্ছু খাওনি। হ্যাঁ গিন্নি, আমারও বেশ ক্ষুধা লেগেছে, আগে পেটটাকে শান্ত করি। এটা একদম ঠিক কথা বলেছো। পেটে খেলে তবেই তো গায়ে বল হবে, তবেই তো গ্রামবাসীদের ভালো রাখতে পারবে। এবার আমার দায়িত্বটা অন্য কাউকে দেওয়ার সময় হয়ে এসেছে। বয়সটাও তো হলো। যতদিন পারছো করো না, গ্রামবাসীরা তোমায় খুব ভালোবাসে। তারপর ভেবে দেখবে। গিন্নি। বাবু, পড়ছিস তো? কই পড়ার শব্দ তো শুনতে পাচ্ছি না, থেমে গেলি কেন? হ্যাঁ গো বাবা, পড়ছি আমি। পড়া হয়ে গেছে, এবার লিখছি, তাই পড়ার শব্দ শুনতে পাচ্ছ না। ঠিক আছে, লিখে নে। আমারও রান্না প্রায় শেষ হয়ে এসেছে, তারপর খেয়ে নিবি। হ্যাঁ, তুই স্কুলে চলে যাবি আর আমি অফিসে যাব। জি বাবা, প্রত্যেকদিন তো এটাই করি। তুমি রান্নাগুলো করে এখানে নিয়ে চলে আসো, কেমন? আবার ছেলেটাকেও আমার মতো একজন অফিসার তৈরি করব। পড়াশোনাতে তো এমনিই ভালো, পরীক্ষায় পাশ করে যাবে। বাবা, তোমার রান্না হলো? আমার পড়া হয়ে গেছে। আমি নিচে মাদুরে বসেছি, রান্না হলে নিয়ে চলে এসো। এই তো চলে এসেছি। গরম গরম খাবার, গরম গরম ভাত আর লাউ ঘন্ট। আহ, কি রান্না করেছো বাবা? এটা তো আমার সব থেকে প্রিয় খাবার। তোর প্রিয় খাবার বলেই তো রান্না করেছি। এখন আর বেশি কথা বাড়াস না, এমনিতেই তো দেরি হয়ে গেছে, চটপট খেয়ে নে। হ্যাঁ, তুমিও আমার সাথে খেয়ে নাও, একসাথেই তো বেরোবো। লাউ ঘন্টটা ঠিক আছে তো রে বাবা? একদম ঠিক আছে বাবা, নুনের পরিমাণ একদম ঠিকঠাক। আর তার সাথে রান্নার সুগন্ধ বলছে, খাবি আয়, খাবি আয়। চল চল, এবার বেরুতে হবে, আর দাঁড়ালে হবে না। কি গো শুনছো? লাউ গাছটা বেশ ঝামড়ি ঝুড়ি হয়ে গেছে। লাউ গাছের মাচাটা আর একটু মজবুত করে করতে হবে। একটু সাহায্য করো না গো আমায়। গিন্নি, তাহলে অন্য একদিন করে দেব। আজকে তো আমাকে বের হতে হবে, দুদিন ফেরি করতে বের হই নাই। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। দুদিন বৃষ্টি হচ্ছিল, কাজ হয় নাই। তুমি যাও, আমি তাহলে দেখছি কি করা যায়। এই না না, তোমায় কিছু করতে হবে না, কালকে আমি করে দেব। এসব করতে গিয়ে তোমার যদি আবার কোথাও লেগে যায়, তখন হবে আর এক কাণ্ড। আরে বাবা, আমি পারলে করব, না হলে রেখে দিব, কাল তুমি করে দেবে। গিন্নি, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, দুদিন পর বেরোচ্ছি, হয়তো বিক্রি ভালোই হবে। আমি তোমায় কতবার বলেছি, কোথাও বেরোলে যাচ্ছি বলতে নেই। আমার কথা তো শুনবে না। আরে গিন্নি, রাগ করে না। আচ্ছা, এবার দেখো, আমি ঠিকঠাক বলবো। হ্যাঁ, আমি আসছি গিন্নি, আমার সোনা বউ। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। সাবধানে যেও, সময় মতো বাড়ি ফিরে এসো। আচ্ছা গিন্নি, আমি আসছি, তুমি কাজকর্ম করো, কেমন? এই যে রামু, কদিন কাল তোমাকে খুঁজছিলাম, কিন্তু দেখতে পাইনি তো। হ্যাঁ দাদা, দেখতে পাবেন কিভাবে? আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম, কদিন কাজ বন্ধ ছিল। বাবা বাবা, ভালোই করেছিস। কাজের ফাঁকে মাঝে মাঝে একটু ঘুরে এলে মনটা ভালো হয়ে যায়। ওই জন্যই তো গেছিলাম। কাজ করে করে জীবনটা যেন একঘেয়েমি হয়ে উঠেছিল। গিন্নিকে নিয়ে একবার ঘুরে এলাম, আনন্দ ফুর্তি করে এলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার জামা কাপড় আছে, কবে পরিষ্কার করে দিবি? তোমাদের জামা কাপড় মানে বেশি হবে না, তাই তো? তোমার আর তোমার ছেলের। জি, আমার আর আমার ছেলের জামা কাপড় 5-6টা হবে। আচ্ছা, তুমি আমাকে কালকে দিয়ে যেও, হ্যাঁ? আমি তোমায় পরশু দিয়ে দেব। কম জিনিস তো আগে করে দেব। এই কথাটা শুনে ভালো লাগলো। আমি তো তোর প্রতি সপ্তাহের খদ্দের, না করে দিলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, করে দেবো গো। তা কোথায় যাচ্ছ, অফিস নাকি? হ্যাঁ রে, অফিস যাচ্ছি। তোকে দেখতে পেলাম তো, তাই কাজের কথাটা বলতে এলাম। কাজের কথা আগে মিটিয়ে নেওয়াই ভালো। ঠিক আছে, আপনি যান, আবার আপনার দেরি হয়ে যাবে না হলে।
হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমি এখন যাই, হ্যাঁ? জামা কাপড়গুলোকে আমি কালকে দিয়ে যাব। তাড়াতাড়ি দিবি কিন্তু, আমাকে ওগুলো পরে অফিস যেতে হবে। হ্যাঁ, করে দেবো, চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। মাচাটার দড়িগুলো বড্ড খারাপ হয়ে গিয়েছে। দড়িগুলো ভালো করে এখানে না বেঁধে দিলে যখন লাউ হবে তখন সমস্যায় পড়তে হবে আমাদের। তার থেকে আগে ভাগে করে নেওয়াই ভালো। লাউ গাছটা বেশ ঝামড়ি ঝুমড়ি হয়েছে। ব্যাস, মাচাটা লাঠি দিয়ে বেশ ভালোভাবে মজবুত করে ফেলেছি। এবার বড় বড় লাউ হলেও ভেঙে পড়ে যাওয়ার ভয় থাকবে না। উপরের দিকে লাউ গাছে ফুলও এসেছে, কিছুদিন পর ফল ধরবে। এবার গাছে ভালো করে সার দিয়ে দিই। এই এই ওষুধটা দিয়ে দিলে গাছে আর পোকা ধরবে না, গাছ ভালো থাকবে, ফসল ভালো হবে। হয়ে গেছে, ভালোভাবে সার দেওয়া, সব কাজ প্রায় হয়ে গেল। আরে হয়েছে কোথায়? গাছে পানি দিতেই তো ভুলে গেছি। যাই, ঘর থেকে পানি নিয়ে আসি। ঠিক আছে, কাজ শেষ। যাই, এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। আমার স্বামীর খাটাখাটনি একটু কমিয়ে দিলাম। সারাদিনের পর আর কত কাজ করবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আজকের জন্য বিশেষ ছাড়। আমার কাছ থেকে যে দুটোর বেশি জামা কাপড় নেবে তাকে একটি জামা বিনামূল্যে দেওয়া হবে। দাদা, ও দাদা, এদিকে আসুন, আমি নেব। হ্যাঁ দিদি, বলুন কি নেবেন? আমার কাছে সমস্ত কিছু আছে। দাঁড়ান, আমি পুটলিটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, পছন্দ হলে নিব, আপনি দেখান। হ্যাঁ দিদি, আপনি আগে দেখেন তো, জিনিসপত্র দেখতে তো টাকা লাগে না। বাহ, এই লাল রঙের শাড়িটা তো বেশ ভালো দেখতে। কত দাম রেখেছেন? আপনি যদি জোড়া কাপড় নেন তাহলে দুটো মিলিয়ে 200 টাকা নেব। আরে না না, আমার দুটো লাগবে না, আমি একটাই নেব। কত দাম পড়বে? হ্যাঁ, একটা নিলে দাম হবে 150 টাকা, দুটো নিলে কম দাম। না না, এটা তো হবে না। দুটো নিলে 200 টাকা আর একটা নিলে 150 টাকা। আমি একটা নেব, 120 টাকা দেব, বলে বলুন। আচ্ছা আচ্ছা, আপনাকে 150 টাকা দিতে হবে না, আপনি 130 টাকায় দিন, তাহলেই হয়ে যাবে। 120 টাকা হলে তো ভালো হতো, হয়ে যাবে 120 টাকায়। না দিদি, তাহলে আমি দিতে পারবো না, আমার লোকসান হয়ে যাবে। আপনি 130 টাকা দিলে দিতে পারি। আচ্ছা, আমি তাই দিচ্ছি। আপনি কাপড়টাকে ভাঁজ করে দেন। এই নিন দিদি আপনার কাপড়, ভালো দামে পেয়ে গেছে রে। হ্যাঁ, কত ভালো দামে পেয়েছি বোঝাই গেল। আচ্ছা, ধরুন টাকাটা। এই নিয়ে চলে এসেছি গরম গরম ভাত আর লাউয়ের তরকারি। খেয়ে বলো কেমন হয়েছে। আজকে বাজার থেকে যে লাউটা এনেছিলাম সেটা বেশ ভালোই ছিল, নিশ্চয়ই রান্নার পর খেতে আরো ভালো লাগবে। সেটা আমি কি করে বলবো, তুমি খেয়ে বলো। আমি তো নিজের হাতে রান্না করেছি। আহা, সত্যিই খুব ভালো হয়েছে গো। তুমি এত ভালো রান্না কোত্থেকে শিখলে বলো তো? ভালো রান্না কোথা থেকেও শেখা যায় না, সবই হচ্ছে অভ্যাস। এতদিন ধরে রান্না করছি, অভ্যাস তো হয়েই গেছে। তা ঠিক। আর হ্যাঁ, আমার বন্ধু মহেন্দ্র কিছুদিনের জন্য আসবে এই গ্রামে ঘুরতে। জি, আসবে তো কি হয়েছে, অসুবিধা তো নেই। অতিথিশালা আছে, ওখানে থাকতে দিয়ে দিব। আরে না না, তাও তোমাকে বলে দিলাম, কিছুদিনের মধ্যে আসবে, যেদিন হোক। উনি তো অনেক বড় ব্যবসায়ী, অনেক রকমের ব্যবসা করেন শুনেছি। হ্যাঁ, দেশে বিদেশে নানান জায়গায় ব্যবসা করে, প্রচুর টাকার মালিক। ছেলেটা যখন ছোট ছিল তখন ঠিকমতো খেতে পেত না, এত পরিশ্রম করেছে মহেন্দ্র, এখন এই জায়গায় এসে উপস্থিত।
কথাতেই তো আছে, পরিশ্রম করলে একদিন না একদিন ফল ঠিকই পাওয়া যায়। উনি করেছেন বলেই আজকে ফল পাচ্ছেন। ঠিকই বলেছ। চলো আজকে ঘুমিয়ে পড়ি, রাত হয়ে গেল তো। যাই, গিয়ে লাউ গাছে পানি দিয়ে দিই। আরে, এটা আবার কি? আমাদের গাছের লাউটা কালো রঙের কেন? তাহলে কি ফলটা গাছে পচে গেল নাকি? না না, এটা তো হতে পারে না। এতগুলো লাউ সমস্তটাই পচে যাবে? যাই, একবার ওকে গিয়ে ডেকে আনি তো। ওঠো গো, একবার বাইরে চলো তো, তোমায় কিছু দেখানোর আছে। কি হয়েছে গো, সকাল সকাল হইচই শুরু করে দিয়েছো কেন? হ্যাঁ, কি হয়েছে দেখবে চলো। আমাদের গাছের সব লাউয়ের রং কালো হয়েছে। তোর সেটা আবার হয় নাকি? তুমি ঘুমের ঘরে ভুলভাল দেখেছো কলা। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমার সাথে গিয়ে দেখবে। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি কেমন কালো রঙের লাউ হয়েছে দেখি। চলো, দাঁড়াও দাঁড়াও, বড় ছুরিটা নিয়ে যাই, কেটেও দেখবো। ওই দেখো কি রঙের লাউ হয়েছে। তুমি তো ঠিকই বলেছো, লাউগুলো রং কালো কেন? একটা হলে মানতাম, প্রত্যেকটাই কালো রঙের লাউ। দাঁড়াও তো, আমি কেটে দেখি। আরে, এটা কেমন ধরনের ঘটনা? বাইরের খোসাটা লাউয়ের মতো নয়, কিন্তু ভেতরটা একেবারে লাউয়ের মতো। এই লাউ বিক্রি হবে তো? না না, একটু কম দামে দিয়ে দিতে হবে, কেটে দেখিয়ে দিতে হবে, তাহলে বিক্রি হয়ে যাবে। আচ্ছা তাই করব। বেলায় তো হাটে যাবে, তুমি কটা লাউ কেটে রাখো। প্রতাপ, বাড়িতে আছিস? প্রতাপ। আরে মহেন্দ্র, তুই আয় আয়, ভেতরে আয়। অনেকদিন পর তোর সাথে দেখা হলো, আয় আয়, ভেতরে আয়। তুই এখনো আগের অভ্যাসটা বদলাসনি, সেই আগের মতোই আছিস। কেন রে, আমি আবার কি করলাম? এখনো বেলা পর্যন্ত ঘুমাস? হ্যাঁ, না মানে তোকে আমি এর আগে কতবার বলেছি এত বেলা পর্যন্ত ঘুমাবি না। তোকে দেখলেই বোঝা যাচ্ছে চোখ মুখ ফুলে গেছে। বেলা পর্যন্ত ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দেখছিস শরীরটার কি অবস্থা হয়েছে। আমি এসেছি, পুরো গ্রাম হেঁটে আমি ভ্রমণ করব, আমার সাথে তুইও থাকবি। হেঁটে হেঁটে পুরো গ্রাম? হ্যাঁ, আমি বলছি মানে তোকে যেতেই হবে। আমি কিন্তু চিনি খাই না। গিন্নি, আমাকে এক কাপ চা দিয়ে যাও তো। বৌদি, আমার মতোই প্রতাপকে চিনি ছাড়া চা করে দেবে এবার থেকে। বেশি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই লোকটা এবার আমাকে চালিয়ে খাবে রে, রে এভাবে থাকা যায়? রামু, এই যে সমস্ত জামা কাপড়গুলো তোর বাড়ির দাওয়ায় রাখলাম, এবার বাকি কাজটা তোর কবে দিবি বল? আপনি চিন্তা করবেন না, আপনি কালকে বিকেলে পেয়ে যাবেন। আর যদি কালকে বিকেলে না আসেন তাহলে পরশু সকালে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ভালো করে কাজ করবি, জামাগুলো ভালো করে পরিষ্কার করবি, কেমন? কেন, আমি তো ভালোভাবেই পরিষ্কার করি। হ্যাঁ, ভালোভাবে করিস আমি জানি, কিন্তু আগেরবার যখন দিয়েছিলাম জামার কলারগুলো ভালোভাবে পরিষ্কার হয়নি, তাই আর বলে দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলে দিয়েছেন আর ভুল হবে না। এবার জামা কাপড় হয়ে যাবে আবার নতুনের মতো। থাক, রাখ তোর কথা। যেটা হয় না সেটা কোনোদিন বলবি না। জামা কাপড় কাচলেই যদি নতুন হয়ে যেত তাহলে আর কেউ জামা কাপড় কিনতো না রে। আরে আপনি চটে যাচ্ছেন কেন? আমি তো মজা করে বললাম, একটু রঙ্গ তামাশা তো হয়েই থাকে। বাবু, আপনার কি আজকে অফিস ছুটি নাকি? হ্যাঁ, আজকে আমার অফিস ছুটি, কিন্তু কেন বলতো? না না, এ সময় তো আপনি অফিস চলে যান, তাই জন্য বলছি। আজকে আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন তাই। আচ্ছা আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, কালকে বিকেলে নিয়ে যাব। যাই, একটু বাজারের দিকে বাজার করে আসি।
কাকিমা, এটা আবার কি ধরনের সবজি? এরকম বড় কালো রঙের সবজি তো আগে দেখিনি। এটা লাউ রে, শুধু ওপরের চামড়াটা অন্য রকমের হয়ে গেছে, ভেতরটা একই লাউয়ের মতো। আরে ওটা রাজু তো, হাটের মাঝে রাজু কি করছে, যাই তো দেখি। কাকিমা, এরকম তো তুমি আগে কখনো আনোনি। এই রাজু, তুই হাটের মধ্যে কি করছিস? তুই তো বাড়িতে ছিলিস। বাবা, হ্যাঁ আজকে তো বিদ্যালয় বন্ধ, তাই জন্য একটু বাইরে বেরিয়েছিলাম। কিন্তু এসব ছাড়ো, মাধবী কাকিমা কালো রঙের লাউ এনেছে দেখো। আরে সেটাই তো বৌদি, এই লাউগুলো পচা নাকি, এরকম কালো হয়ে গেছে কেন? দুর্ভাগ্যবশত এই রকম লাউই উৎপাদন হয়ে গেছে। আপনি নেবেন? কম করে দিয়ে দেব। ভেতরটা সম্পূর্ণ লাউয়ের মতন, দেখুন কাটা আছে। আচ্ছা, কত টাকা দিতে হবে? এমনি লাভের দাম তো 30 টাকা, আপনি কালো লাউয়ের জন্য 15 টাকা দিন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, একবার দেখতে হবে জিনিসটা কি। এই নিন লাউ, আপনি খেয়ে দেখেন, পুরো লাউয়ের মতো খেতে, শুধু ওপরের খোসাটা আলাদা রঙের হয়ে গেছে। রাজু, লাউটাকে ধর তো। এই নিন বৌদি, আপনার টাকা, দেখি কেমন হয়। তুই আমায় শুধু শুধু হাঁটিয়ে নিয়ে এলি, বাড়িতে দুটো ঘোড়া আছে কি করতে? হ্যাঁ, সেই হচ্ছে কথা। ঘোড়ার পিঠে চড়ে সব সময় ঘুরে বেড়াবি আর শরীরের এই অবস্থা করবি? হ্যাঁ, দেখেন, আমার শরীর একদম সুস্থ। হ্যাঁ, কত সুস্থ আমি দেখতেই পাচ্ছি। তুই হাঁটছিস আর তোর ভুঁড়ি আগে আগে এগিয়ে যাচ্ছে। ওই তো বাজার, তোদের বাজারটা একটু ঘুরে আসি, চল। আচ্ছা চল। আরে আরে, ওটা তো কালো লাউ। তাড়াতাড়ি চল ওদিকে। হঠাৎ কি হলো রে? আসুন মোড়ল মশাই, লাউ নিয়ে যান। তোমার এই সবজির লাউগুলো এরকম কালো কেন? এর খারাপ হয়ে গেছে নাকি? আরে না না, সেই রকম কিছু না, এটা এই রকমই উৎপন্ন হয়েছে। ওপরটা কালো হলেও ভেতরটা সম্পূর্ণ লাউয়ের মতো। আপনি যদি নেন 15 টাকায় দিব। আপনি বলছেন কি? মাত্র 15 টাকায় এই কালো লাউ বিক্রি করছেন? এটা কি জিনিস আপনি জানেন? আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি? আমায় ক্ষমা করে দিবেন। এই কালো লাউয়ের ব্যাপারে বেশিরভাগ মানুষ জানে না। এই লাউ বিদেশের বাজারে 5,000 টাকায় বিক্রি হয়। আর এটা খাওয়া যে কতটা উপকার সেটা কল্পনা করতে পারবেন না। আর আপনি মাত্র 15 টাকায় বিক্রি করছেন? তাহলে আর বিক্রি করব না এত কম দামে। আপনার কাছে আর লাউ আছে? আমি একজন ব্যবসায়ী, তাহলে আমি কিনে নেব। এইগুলো আছে, আর বাড়ির গাছে হয়ে আছে অনেকগুলো, ওইগুলো নিতে পারেন। আমাকে নিয়ে চলুন, আমি সমস্ত লাউ কিনে নেব। একটা লাউয়ের জন্য আমি 4,000 টাকা দেব। চলুন, আমার সাথে আমার বাড়িতে চলুন। আসুন মোড়ল মশাই, আসুন বাবু, এই হচ্ছে আমাদের বাড়ি। ওইদিকে আছে লাউ গাছ, দেখেন দেখেন কত কালো লাউ হয়ে আছে। আরে মোড়ল মশাই, আসুন আসুন, বসুন। আপনি আমাদের বাড়িতে, মানে আমাদের কত ভাগ্য। হয়তো সত্যি আপনাদের ভাগ্য। আপনাদের গাছে কালো লাউ ধরেছে, আমি ওগুলো কিনতে এসেছি। কি গো শুনছো? সব কালো লাউগুলো কেটে বস্তায় ভরে দাও তো, ওই ভদ্রলোক কিনবেন। আচ্ছা সে না হয় আমি গাছ থেকে কেটে দিচ্ছি, কিন্তু কত করে কিনবেন? আমি এক একটা লাউয়ের জন্য 4,000 টাকা দেব। বাপ রে বাপ, এত টাকা! আমরা তো ভেবেছিলাম এটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা বিদেশের বাজারে অনেক দাম। এটা খেলে শরীরের খুব উপকার হয়। তাড়াতাড়ি আমাকে কেটে দিন এগুলো। এই যে, এই যে হয়ে গেছে সব, মোট মিলিয়ে 50টা আছে। এবার আপনি হিসেব করে টাকাটা দিলেই হয়ে যাবে। এই যে, এই থলিতে টাকাটা আছে। আপনাদের 50টা অর্থাৎ 2,00,000 টাকা। এই সমস্তটাই এই থলির মধ্যে আছে। সুদীপ, তোমাদের ভাগ্য খুলে গেল। আমার বন্ধুটা যদি এই সময় গ্রাম পরিদর্শন না করত, তাহলে তোমাদের পরিশ্রম মাঠে মারা যেত। সত্যিই
তাই মানুষ কত কিছু জানে, আবার কত কিছুই জানে না। আরে সেরকম কিছুই নয়, যে যেদিকে আছে সে সেগুলো ভালো চেনে, এটাই হচ্ছে কথা। মোড়ল মশাই, আপনার দৌলতেই আমাদের হঠাৎই উন্নতি ঘটে গেল। তার জন্য একদিন আমাদের বাড়িতে আসবেন। একটা কালো লাউ রেখে দিয়েছি, ওই কালো লাউয়ের ভোজন হবে। গিন্নিমাকেও নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আসবো। জেনে বুঝি হোক বা অজান্তি হোক, গ্রামের মানুষের সাহায্য করতে পারলেই আমি খুশি। ভাই, তুই যেরকমই হোস, তোর মনটা কিন্তু খাঁটি সোনা। কি করিস জানি না, কিন্তু সকলকে সাহায্য করিস, এটা ছোটবেলা থেকে আমি দেখে আসছি। সাহায্য করাই হচ্ছে মানুষের পরম কর্তব্য।